يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তার ফজল ও করম, তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনে কারীমের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের মাজলিসে আমরা বসতে পেরেছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি এবং তৌফিকে আমাদের আজকের মাজলিসে ইনশাআল্লাহ 10 নম্বর পারা সূরা তাওবা 28 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মৌলিক বিধান উল্লেখ করেছেন, শরীয়তের একটা হুকুম উল্লেখ করেছেন, যে হুকুমটা মসজিদে হারামের সাথে সম্পর্কিত এবং কেবল মসজিদে হারামই নয়, মসজিদে হারামের যে সীমা আছে, আমরা যাকে আরবিতে হুদুদে হারাম বলি, একটা হচ্ছে কাবা শরীফ বা কাবা শরীফ কেন্দ্রিক মসজিদ আল মসজিদুল হারাম, আর একটা হচ্ছে হারামের এলাকা। এটার সীমা এবং পরিধি আরেকটু বেশি। হারামের সীমানা হচ্ছে কাবা শরীফ বা মসজিদে হারামের চাইতেও বেশি, এবং এই সীমানার ভিতরের জায়গাটার আলাদা পবিত্রতা আছে, আলাদা কিছু বিধিবিধানও আছে যা অন্য স্থানের সাথে সম্পর্কিত নয়। যেমন এর মধ্যে উল্লেখযোগ্য বিধান হচ্ছে যে এই সীমানার ভিতরে অমুসলিম কারো জন্য প্রবেশ করা বৈধ নয়, অনুমতিযোগ্য নয়। এই সীমানার ভিতরে প্রবেশ করার জন্য মুসলমান হওয়া হচ্ছে শর্ত। একমাত্র মুসলমানরাই এই সীমানার ভিতরে যেতে পারবে, প্রবেশ করতে পারবে, থাকতে পারবে। মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক, অন্য কোনো ধর্মাবলম্বী এখানে প্রবেশ করার অনুমতি নেই। যা কুরআন কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাই সূরা তাওবার 28 নম্বর আয়াত এই মাসলাটার দিকে ইঙ্গিত করেছেন, এই বিধানটার দিকে ইঙ্গিত করেছেন।
এবং এক কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেছেন এই কথা যে মানুষের নাপাকি দুই ধরনের আছে। মানুষের নাপাকি, অপবিত্রতা দুই ধরনের আছে। একটা অপবিত্রতা হচ্ছে, নাপাকি হচ্ছে তার বাহ্যিক অপবিত্রতা, বাহ্যিকভাবে সে অপবিত্র। এটা আবার কত ধরনের আছে? দুই ধরনের। বাহ্যিকভাবে মানুষ অপবিত্র হয় দুই প্রকার, এটা দুই ধরনের। একটা অপবিত্রতা হচ্ছে যে অপবিত্র থাকলে তাকে ওযু করতে হয়, ওযুহীন অবস্থা। যার ওযু নাই সেও শরীয়তের দৃষ্টিতে বাহ্যিকভাবে নাপাক, মানে অপবিত্র। অর্থাৎ কিছু কাজ এরকম আছে শরীয়তের, কিছু হুকুম, কিছু নির্দেশ, কিছু ইবাদত এরকম আছে, এই অবস্থায় তার জন্য সেটা করা অনুমতি নাই, বৈধ নাই। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কি, বলেন না একটা উদাহরণস্বরূপ, যেমন নামাজ পড়া, সোজাসুজি কথা। সালাত আদায় করা, নামাজ আদায় করা। আপনার যদি ওযু না থাকে, আমার যদি ওযু না থাকে, তাহলে জায়েজ হবে? ওযু ছাড়া কেউ যদি নামাজে দাঁড়ায় এবং যদি ইচ্ছাকৃতভাবে হয়, ভুল ক্রমে না, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে যদি হয়, তাহলে এটা অনেক মারাত্মক গুনাহ। আর যদি বিদ্রুপ মস্কারির উদ্দেশ্যে হয়, তাহলে তো তার ঈমানই কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিদ্রুপের উদ্দেশ্যে সে যদি এটা করে, আর বিদ্রুপ ছাড়া জেনে বুঝেও যদি সে জানে যে ওযু ছাড়া নামাজে দাঁড়ানো যাবে না, তারপরেও যদি সে ইচ্ছাকৃত এটা করে, তাহলে নিঃসন্দেহে সে কি হবে, গুনাহগার হবে, তার গুনাহ। তাহলে সালাত বা নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদতটা ওযুহীন অবস্থায় নাপাক হওয়ার কারণে, ওযু ছাড়া নাপাকের কারণে সে এটা আদায় করতে পারছে না। আমরা বুঝতে পারলাম এটা এক ধরনের অপবিত্রতা। আমার ওযু নাই, এটাও কি অপবিত্রতা। ঠিক অনুরূপভাবে আমরা জানি কোরআন স্পর্শ করা, কোরআন তিলাওয়াত না। কোন হাফিজ যদি কোরআন শরীফ তিলাওয়াত করে মুখস্থ, বা আপনি যদি আপনার যে সূরাগুলো মুখস্থ আছে সেগুলো আপনি কেবল মুখে মুখে তিলাওয়াত করতে চান, তাহলে ওযু থাকা ভালো, কিন্তু ওযু থাকাটা ফরজ, ওয়াজিব নয়। কিন্তু আপনি যদি কোরআনে কারীম স্পর্শ করতে চান, ধরতে চান, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস এবং কোরআনে কারীমের ২৭ নম্বর পারা সূরা ওয়াকিয়া, আল্লাহ তাআলা সেখানেও বলেছেন, একটু ব্যাপকভাবে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র লোকেরা ছাড়া কোরআন কি করতে পারবে না, স্পর্শ করতে পারবে। আমাদের দেশে একবার একজন বুদ্ধিজীবী এই নিয়ে খুব চিন্তা ভাবনা করছিলেন যে আমরা মুন্সি মৌলবীরা মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কথার স্টাইল দেখেন, আমরা মুন্সি মোল্লারা মানুষকে কোরআন এবং কোরআনের চর্চা থেকে দূরে সরানোর জন্যে এই ফতোয়া দিই যে ওযু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে না। আরে বেটা, যে বেটা কোরআন শরীফ পড়ার সত্যিকারের ইচ্ছা আছে, কোরআনের প্রতি ভালোবাসা এবং মহব্বত আছে, সে কি আর এই জন্য বসে থাকবে যে ওযু করতে হবে বলে কোরআন শরীফ কি করবে না, তেলাওয়াত করবে না? সত্যিকারের মুমিন তো কখনোই এরকম হতে পারে না। এই নিয়ে খুব মিডিয়ার মধ্যে এবং বিভিন্নভাবে
খুব চিল্লাপাল্লা চলছে কিছুদিন যে অজু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করা কি আছে, জায়েজ আছে। যেই বলুক এটা কোরআন হাদিস দ্বারা সমর্থিত নয়, এবং এটা তো কুরআনে কারীমের যে আদব, কুরআনে কারীমের যে মহানত্ব, কারণ আল্লাহ তো বলেই দিয়েছেন যে এটা অন্য কিতাবের মতো। আরে আপনি আমি যে নাপাক একজন গুনাহগার মানুষ, আমার সঙ্গে হাতটা মিলাবার আগেও তো কি করেন, একটু চিন্তা ভাবনা করেন না? হুজুরের সঙ্গে হাতটা মিলাবো, চিন্তা করেন আপনি না? মানে মনের বিষয় এটা মসলা না। এক ভাই আরো অনেক দিন আগের কথা, তো মোটর সাইকেলে আমি এদিক দিয়ে আসতেছি, সিনিয়র তো আমাকে সালাম দিয়েছেন এবং সাথে সাথে মোটর সাইকেল থেকে নেমে গেছেন যে হুজুরের সঙ্গে কথা বলবো, মোটর সাইকেলে বসে এটা বেয়াদবি। এরপরে আবার মোটর সাইকেলের ওই যে চালায় যারা গ্লাভস ইউজ করে না, তো মুসাফা করার আগে সব খুললো, খুলে তারপরে আমার সঙ্গে হাতটা মিলাইল। তো মানুষের মনের যে আদব, মনের যে আবেগ, মনের যে ভালোবাসা, আপনারা কি বলেন এর জন্য সে সওয়াব পাবে না? এটা তো সে আমি কোরআন হাদিসের লোক হওয়ার কারণেই, আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণেই তো সেই ইজ্জতটা আমাকে দেখাইল। তাহলে এটা ইজ্জতটা আমাকে দেখানো না, মানে আমি ব্যক্তিকে না, এটা কোরআনকে ইজ্জত দেখানো। আপনি একজন আপনার ছোট ভাই কিংবা পরিবারের কেউ হাফিজ কোরআন হলে তাকে নাম ধরেও ডাকেন না, না কি বলেন? হাফিজ সাহেব, হাফিজ সাহেব আসো, হাফিজ সাহেব এদিকে আসে। এটা ওই ব্যক্তিকে ইজ্জত করা না, ওই ব্যক্তি যে জিনিসটা ধারণ করে আছে, যে কোরআন তার ভিতরে আছে, এই কারণে তাকে কি করেন আপনি ইজ্জত করেন। আমাদের এক আত্মীয় ছিল, তো ছোট সময় আমরা ওই গেলে, ওই বাসায় গেলে তো সাথে সাথে টেলিভিশন বন্ধ করে দিতেন। তো আবার আমাকে বলতেন, আমার বড় ভাই সম্পর্কে, যে তুই আবার মনে করিস না তোরে ডরায় আমি টেলিভিশন বন্ধ করে দিছি। রসিকতা করতেন যে তোরে ডরায় আমি টেলিভিশন কি করি নে, বন্ধ করি নি, বরং তোর ভিতরে যে কোরআন আছে, তুই হাফিজ সাহেব, হাফিজ কোরআন। দেখেন, হতে পারে তার এই ফিলিংস এবং অনুভূতিটার কারণে আল্লাহ তাআলা তাকে কি করে দিবে, মাফ করে দিবে। কারণ ইসলাম দিন তো আদব কায়দারই না, দিন কিসের না, আদব। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা আমলের মধ্যে আদব ছাড়া নামাজ পড়বেন, এই নামাজ কোনো নামাজ হবে না। আদব লক্ষ্য না রেখে আপনি যে কোনো ইবাদত করবেন, এই ইবাদত সুন্দর ইবাদত হবে না। ইসলামের মূল সৌন্দর্যটাই এখানে, যে প্রতিটা ক্ষেত্রে কি আছে, আদব কায়দা আছে। যে জিনিসটা ইউরোপিয়ানদের মধ্যে অত্যন্ত, শিক্ষকরাও নাম ধরে ডাকতে থাকে না, শিক্ষককে নাম ধরে ডাকে, শিক্ষক আর ছাত্র গলাগলি করে, সিঁড়ি দিয়া নামে, দুস্থ হয়ে। আবার দেখা হইলে, হেই জন, হাউ আর ইউ? এটা নিঃসন্দেহে আদবের পরিপন্থী। শিক্ষককে নাম ধরে ডাকলে গুনাহ হবে এ কথা না, এমনকি বাপের নাম ধরে ডাকলে হতো এমনি তো গুনাহ হবে তা না। কিন্তু এখানে আদব, ভালোবাসা ভিন্ন জিনিস। অনেক কিছু আছে যুক্তি দিয়ে বোঝানো যায় না, এটা মন থেকে বুঝতে হয়, মন থেকে বুঝতে হয় জিনিসটা। কোরআন এত মহান, এত পবিত্র যে আমি ওজহীন অবস্থায় আল্লাহর কালামকে আমি স্পর্শ করব, কারণ এটাই তো আল্লাহর কালাম। এইভাবেই আল্লাহ তাআলা নাজিল করেছেন এই শব্দেই। এমনি কাগজের সেই সম্মান না, কিন্তু যে কাগজের মধ্যে কোরআনের শব্দ আছে,
এই কাগজ আর এখন কি কাগজ নেই, সাধারণ কাগজ নেই। আপনি সাধারণ কাগজের মতো ঠুঙ্গা বানায় এটাকে ব্যবহার করবেন, জায়েজ হবে? আপনি সাধারণ কাগজের মতো এটাকে ছুঁড়ে ফেলে দিবেন, জায়েজ হবে? যদি ফেলতে হয়, হেফাজতের, সংরক্ষণের এবং আদব নিয়ে এটাকে কি করতে হবে? সমুদ্রের কোন স্রোতে, পানির কোন স্রোতে এরকম মাসলা এটাই না, এরকম করতে হবে আপনাকে। তো এটা কিসের কারণে? কোরআনের সম্মান, কোরআনের আদব না, কোরআনের সম্মান। তাই মানুষের যে নাপাকি, অপবিত্রতা, এটা কত প্রকার? মানুষ অপবিত্র হয় কয়ভাবে? দুই ভাবে। একটা মানুষের অপবিত্রতা হচ্ছে সে যখন ওযুহীন থাকে, সে যখন কি থাকে? ওযুহীন থাকে, ওযু তার না থাকে, এটাও এক ধরনের অপবিত্রতা। বাকি এটা এত কঠিন অপবিত্রতা না, তবে কোন কোন ইবাদতের ক্ষেত্রে, শরীয়তের হুকুম পালনের ক্ষেত্রে এটা কি অন্তরা। আপনি শরীয়তের সেই হুকুমটা পালন করতে পারবেন না এই অবস্থাতে। আর দ্বিতীয় নম্বর অপবিত্রতা, এটা আরেকটু মারাত্মক। এটা আরেকটু মারাত্মক। যে অপবিত্রতার কারণে মানুষকে ওযু করেই পবিত্র হওয়া যায় না, সাথে সাথে তাকে কি করতে হয়? গোসল করতে হয়। এটা হচ্ছে মানুষের বাহ্যিক অপবিত্রতা। বাহ্যিকভাবে মানুষ, তার যদি ওযু না থাকে, ওযু করলে সে পবিত্র হয়ে যায়, বা তার যদি গোসলের প্রয়োজন হয়, গোসল না করে থাকে, তাহলে গোসল করলে সে কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এটা কিভাবে হয়? বাহ্যিকভাবে। আর একটা অপবিত্রতা হচ্ছে মানুষের বাতিনি। কি অপবিত্রতা? বাতিনি। এটা হচ্ছে জাহিরি, বাহ্যিকভাবে। আর আরেকটা অপবিত্রতা হচ্ছে মানুষের বাতিনি, অভ্যন্তরীণভাবে, আধ্যাত্মিকভাবে, ভিতরগত দিক থেকে সে কি অপবিত্র। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলেছেন যে হৃদয়ের মধ্যে যদি ঈমান না থাকে, হৃদয়ের মধ্যে যদি ঈমান না থাকে, আল্লাহ না থাকে, তাহলে সেও নাপাক। সেও কি? বাহ্যিকভাবে তো নাপাকি, কারণ তো তার ওযু গোসলের কোনো তরিকা নাই, ঠিক ঠিকানা নাই। আবার অভ্যন্তরীণ দিক থেকেও, অভ্যন্তরীণ দিক থেকে, ভিতরের দিক থেকে, অন্তরের দিক থেকেও সে কি? নাপাক। কেমন নাপাক? এটা কুফুরির নাপাক। এটা কিসের নাপাক? কুফুরি, শিরিক, কুফুর ইত্যাদির নাপাক। এটাও নাপাক জিনিস, তবে এটা হচ্ছে আধ্যাত্মিক। এটা তো এত মারাত্মক নাপাক, এত মারাত্মক নাপাক যে হাদিসের মধ্যে এসেছে কাফেরদের জান কবজ যখন মওতের ফেরেশতারা করতে আসেন, তখন দুর্গন্ধে তারা কাছে যেতে পারেন না। মানে পেশাব পায়খানার জানা দুর্গন্ধ, আবর্জনার ডাস্টবিনের জানা দুর্গন্ধ, এর চাইতেও মারাত্মক দুর্গন্ধময় হচ্ছে কুফুর এবং শিরিকের দুর্গন্ধ। কলবের মধ্যে যদি কুফুর থাকে, কলবের মধ্যে যদি শিরিক থাকে, এটাও অত্যন্ত কি? দুর্গন্ধময়। প্রথম যে নাপাকিটা বললাম সেটা তো ওযু করলে কিংবা গোসল করলে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর দ্বিতীয় যে নাপাকিটা আছে, অভ্যন্তরীণ যে নাপাকিটা, এটা কেবল ওযু গোসল করলেই হবে না। এটা যতক্ষণ না পর্যন্ত সে কলেমা পাঠ না করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ না করবে, ততক্ষণ পর্যন্ত তার এই নাপাকি থেকেই যাবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনায় বুঝতে পারলাম যে নাপাকির দিকে লক্ষ্য করে মানুষের বিভিন্ন প্রকার আছে না, এবং মুসলমানও কি হইতে পারে? নাপাক হইতে পারে। এবং মুসলমানও নাপাক হওয়ার কারণে তার কিছু রেস্ট্রিকশন আছে, কিছু সীমাবদ্ধতা আছে না।
যেমন মুসলমান কোনো ব্যক্তিও যদি এরকম নাপাক হয় যে নাপাকের কারণে তাকে গোসল করতে হবে, এরকম ব্যক্তিকে মসজিদে ঢুকতে পারে, মসজিদে প্রবেশ করতে পারে। তাহলে মসজিদে প্রবেশের ক্ষেত্রে মুসলমানের জন্যও নিষেধাজ্ঞা আছে কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো পরিস্থিতিতে, যে সে যদি এই ধরনের নাপাক থাকে যে নাপাকির কারণে তার উপরে গোসল করতে হবে, শরীয়তের দৃষ্টিতে হুকুম, সেই ক্ষেত্রে মসজিদে প্রবেশ করাও তার জন্য কি নেই, যে মুসলমান হওয়া সত্ত্বেও। এটা হচ্ছে বাহ্যিক নাপাকি। আর আরেকটা নাপাকি হচ্ছে, এটা এর চাইতেও মারাত্মক, এর চাইতেও দুর্গন্ধময়। সেটা হইল কোন নাপাকি? কুফুরের নাপাকি, শিরিকের নাপাকি। এটা এর চাইতেও দুর্গন্ধময়। কেমন দুর্গন্ধময়? যে আমাদের তো সেই নাক নাই, কিন্তু ফেরেশতা যারা অত্যন্ত পবিত্র, যারা অত্যন্ত পূত পবিত্র, অত্যন্ত পরিচ্ছন্ন, তাদের কত কষ্ট হয় যে এদের জান কবজ করার সময়। হাদিসে এসেছে যে দুর্গন্ধের কারণে তারা ঢুকতে পারেন না, শেষে নাক মুখ রুমাল দিয়ে আচ্ছাদিত করে ঢেকে এরপরে তারা তার জানটাকে কবজ করে। এবং এমন অবস্থা হয়ে যায় যে ইল্লিয়িনে তো তার জায়গা নাই, উপরে নিয়ে যেতে পারে না, শেষে অধ থেকে অধপতনে, যেটার নাম হচ্ছে কি সিজ্জিন, একদম নিম্ন, সেখানে তার কি হয়? জায়গা। ঠিক অনুরূপভাবে আর একটা কথা মনে পড়ে গেল, তাই বলি, মানুষ যখন অন্তরের দিক থেকে পবিত্র হয়, ভালো হয়, তখন সে যখন ঘুমাইলেও কিন্তু জানটা বের হয়ে যায়। আল্লাহ বলেছেন, আল্লাহ নিজে বলেছেন কোরআনে কারীমে, যে মানুষের মওত দুই ভাবে হয়। একটা মওত হয় আজরাইল এবং আজরাইলের বাহিনী দ্বারা, আর একটা মানুষের মওত হয় যখন কি করে? সে ঘুমায়। এই জন্য কলিমা টলিমা পরে, দোয়া দরুদ পরে, এরপরে কি হইতে হয়? ঘুমাইতে যাইতে হয়। কারণ কেউ জানে না এই যে চক্ষু বন্ধ করলাম আবার নাও খুলতে পারে, মানুষের ঘুমের অবস্থা। তবে এটা ওই মত না, ওই মৃত্যু না, তবে এটাও এক ধরনের মৃত্যু। কারণ মানুষের শরীরের মধ্যে দুই ধরনের জান আছে। হুজুর কি শুনাইতেছেন? নতুন কথা। মানুষের শরীরের মধ্যে কয় ধরনের জান আছে? একটা জান হচ্ছে জানোয়ারের জান, একটা জান হচ্ছে কিসের জান? জানোয়ারের জান। জানোয়ারের জান মানে হচ্ছে অন্যান্য প্রাণী জগতের এদের মধ্যে যেমন আছে, জানোয়ারের মধ্যে যেমন আছে, এরকম একটা জৈবিক জান মানুষের মধ্যে আছে, জীবাত্মা যেটাকে বলা হয়। এবং আরবিতে বলা হয় এটাকে নফস। আরবিতে এটাকে কি বলা হয়? তো মানুষের এই যে জীবাত্মা, এটার অস্তিত্ব বা এটার সম্পর্ক হচ্ছে মানুষের জৈবিক কাজগুলির সাথে, যেটার আগমন ঘটে যায় 3 চিল্লা অতিবাহিত হওয়ার পরে মায়ের পেটের মধ্যে। 3 চিল্লা বুঝেন তো আপনারা? 43 অতিবাহিত হওয়ার পরেই এটার অস্তিত্ব চলে আসে, এবং এটার অস্তিত্বের কারণে তার খাবার, তার বর্ধন, তার বৃদ্ধি, একটা মানব শিশু তার মায়ের পেটের মধ্যে। এমনকি শুনলে আরও আশ্চর্য হবেন যে বর্তমান ডাক্তাররা এটাও আবিষ্কার করেছে যে মায়ের পেটে শিশু হাঁচি দেয়, মায়ের পেটে শিশু হাসে। এই যে ব্যাপারগুলি জান না থাকলে এগুলি কেমনে হয়? এগুলি তো জৈবিক বিষয়, এবং তার খাবার দাবার যে হয় এটা তো কোনো সন্দেহ নেই। মার থেকেই তার খাবারের কি হয়? ব্যবস্থা হয়। এটা তো ওপেন, সবাই দেখে, জানে, বুঝতে পারে। আর মা তো এটাও বুঝতে পারে একটু সময় যাওয়ার পরে পেটের ভিতরে কি শুরু করে দেয়? লাইটি শুরু করে দেয়, নড়াচড়া শুরু করে দেয়। এবং আরো মজার ব্যাপার হইল, অভিজ্ঞতায় শুনছে এটা মুরব্বীদের কাছে, ছেলে বাবুরা একটু দুষ্ট বেশি না, একটু লাইটি তো বেশি করে।
তা এরা যখন মায়ের পেটে থাকে তা একটু কষ্টটা বেশি হইতো। অভিজ্ঞ নারী যারা, মুরব্বীরা যারা, এখন তো আলট্রাসোনোগ্রাম ইত্যাদির কারণে বুঝতে পারে যে ছেলে হবে না মেয়ে হবে। আর আগের মুরব্বীরা, আমার আম্মাই ছিলেন এরকম, ওই চেহারা দেখে বলে ফেলতে পারতেন যে ছেলে হবে না মেয়ে হবে, এবং কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না তার চেহারা, যে মা তার চেহারার অবস্থা দেখি। আগের মুরব্বীরা তো ডাক্তারের চেয়ে বেশি ছিলেন। আমাকে একজনে জিজ্ঞেস করলেন তার এরকম অবস্থা, তো আমি বললাম তাকে, ঠিক আছে ডাক্তার ফাক্তার তো আছেই, তার চাইতে বেশি ভালো এই ব্যাপারে মুরব্বীদের পরামর্শ নেবে। এই সমস্ত বিষয়ে ডাক্তারের চাইতে যারা বুঝে সমঝদার মুরব্বী যারা আছেন, এদের পরামর্শ আরো কি হবে, বেশি কাজে দিবে। ডাক্তার তো দেখা যাবে এক গাদা ওষুধ দিয়ে দিবে, এই ওষুধ খেয়ে আরো সমস্যা। তার চাইতে ন্যাচারাল বিভিন্ন খাবার আছে, কোন খাবারগুলি বেশি খাইলে বাবু সুন্দর হবে, শক্তিমান হবে, মেধাবী হবে, এই অনেক ব্যাপার আছে। এগুলি এমনি এমনি হয় না। সুস্থ সবল হবে, সহজে হবে, অনেক প্রাকৃতিক অনেক খাবার আছে। আল্লাহ তাআলা সব দিয়ে রাখছেন মানুষকে সৃষ্টি করে প্রকৃতির মধ্যে। এবং এই যে মেডিসিন, ওষুধ, এগুলিরও তো মূল হচ্ছে কি ওই প্রকৃতি, এখান থেকেই নিয়ে তারপরে বিশেষ করে হার্বাল যে ওষুধ আছে তো এখান থেকেই তৈরি হয়। আর এলোপ্যাথিক মেডিসিন এখন কিছু রাসায়নিক প্রক্রিয়া তৈরি করে, বাকি ক্ষতি হয় বেশি গেলে, এগুলির সাইড এফেক্ট হচ্ছে বেশি। কিন্তু ন্যাচারাল যদি হয়, প্রাকৃতিক যদি হয়, আগে ফুটবল খেলতে যে বা কোনো একটা কিছু খেলতে যে পা ছিলে গেছে না, উষ্টাকে কি একটা দুবরা ঘাস ছিল না, এটা আপনার দিয়েই পায়ের মধ্যে দিয়ে দিব্যে ভালো হয়ে গেছে মলম না। আর এখন ওষুধ খায়, এক্সরে করে, কত কিছু করে, তাও 10 দিন 12 দিন চলে যায়, ঘোরায় ঘোরায় হাঁটে। আর আগে পরের দিনই আবার কি করছে, ফুটবল খেলাতে হয় নাই হাজি সাহেবের, পরের দিন কি খেলা বন্ধ থাকছে? ওই দুবরা ঘাস একটু দিয়ে দিচ্ছে, হ্যাঁ দিয়ে দিচ্ছে, বাস ভালো। এরপরে আবার পরের দিন ঠিকই আবার খেলতেছে, খেলাধুলা করে ফেলছে। যাই হোক, তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, এটা মৌলিক কথা একটা, যে মানুষ যখন ঘুমায় তখন তার ভিতরে আরেকটা জান হইল রূহ, যেটা মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে দিয়েছে। এটা প্রাণী জগতের মধ্যে নাই, গরু ছাগলের মধ্যে। দেখেন আমিও প্রাণী, আপনিও প্রাণী, প্রাণী কি প্রাণী না? কিন্তু আপনি কি গরু ছাগলের মতো প্রাণী? আমি কি গরু ছাগলের মতো প্রাণী? তার সাথে আমার কি আছে পার্থক্য? ওই পার্থক্যটা কিসে? ওই পার্থক্যটা হচ্ছে রূহের। অন্যান্য প্রাণীর ভিতরে রূহ নাই, নফস আছে, কেবল জৈবিক ব্যাপারগুলি আছে। আর মানুষ আশরাফুল মাখলুকাত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের পক্ষ থেকে এই রূহটাকে দান করেছে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, কোরআনে আল্লাহ বলেছেন যে আমি আদমের ভিতরে আমার পক্ষ থেকে রূহ আমি কি করেছি, ফুৎকার করেছি। ঠিকই কথা না? এবং এটা যখন মানুষের শিশুর ভিতরে আসে, তখন আর মায়ের পেটের নাপাকের মধ্যে সে কি করতে পারে না, থাকতে, তখনই ফয়সালা হয়ে যায়, সে দুনিয়াতে চলে আসবে। এখন এটা যে কখন আসবে, কখন আসে, কখন যাবে, কখন যায়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ বলতে পারে না, কেউ জানে। এটাকে কেউ আনতেও পারে না, আবার এটাকে কেউ আটকাইতেও পারে না। এবং একবার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, প্রশ্ন করেছিল যে হে মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো। তারা ইহুদিরা শিখায় দিয়েছে রূহ কি জিনিস, রূহটা কি জিনিস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো।
আল্লাহ সূরাতুল ইসরাতে আয়াত নাযিল করেছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, হে নবী তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, জানতে চায়। কুলির রূহু মিন আমরি রাব্বি, দেখেন কোনো পদার্থের নাম আল্লাহ বলেন না, আল্লাহর আদেশ। যে রূহ হচ্ছে এমন একটা পদার্থ, এইসব না। কি বলতেছেন আল্লাহ? এটা হচ্ছে আল্লাহ হুকুমের নাম। মিন আমরি রাব্বি, এটা আল্লাহর বিশেষ একটা হুকুমের নাম। তো মানুষ যখন ঘুমায় তখন নফসটা থাকে, নফসটা থাকার কারণে তার নড়াচড়া, জৈবিক যে তার ব্যাপারগুলি এগুলি ঠিকই চলে, কিন্তু রহটা তার বের হয়ে যায়। বের হয়ে তখন যদি রহ দুই প্রকার, রহে খবিস আর রহে তাইয়্যিবা, নফসে মুতমাইন্না। যদি খবিস হয় তখন শয়তানের খপ্পরে পড়ে। রহের গতি সবসময় অত্যন্ত ক্ষিপ্রতা সম্পন্ন এবং ঊর্ধ্বমুখী, যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, আল্লাহর আদেশ। তাই এটা যেমন ক্ষিপ্র গতি সম্পন্ন, এরকম এটি কি হয়, বেলুন যেমন নিচের দিকে যায় না, কোন দিকে যায় গ্যাস বেলুন? উপরের দিকে যায়। উপরের দিকে যায়। এখন বাধাগ্রস্ত হইলে সেটা অন্য কথা। এরকম রহ সে সবসময় কি মুখী হইতে চায়? ঊর্ধ্বমুখী হইতে চায়। কিন্তু যদি নফসের মিশ্রণ, নফসের নাফরমানি, নফসের গুনাহের কারণে এটা দুর্বল হয়ে যায়, তখন ওই শয়তানের সাথে ফাইট করে পারে না। শয়তানের সাথে ফাইট করে না পারার কারণে হাদিসে এসেছে, ইয়াতালা আবু বিহি শয়তান, শয়তান তারে নিয়ে তখন খেল তামাশা করে। তখন শয়তানি স্বপ্ন দেখে। তখন কি স্বপ্ন দেখে? শয়তানি। সুন্দর একটা ব্যাখ্যা মনে রাখবেন যে স্বপ্ন এরকম ভালো হয়, আবার শয়তানি অশ্লীল স্বপ্ন হয়। তো অশ্লীল স্বপ্নটা হয় মৌলিকভাবে তখন যখন এটা শয়তানের খপ্পরে পড়ে। এবং হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে এই ধরনের স্বপ্ন হইল মিনাশ শাইতান, খারাপ যে স্বপ্ন, ভয়ের হোক, অশ্লীল হোক, এগুলি কার পক্ষ থেকে? আর সে যদি তার রহ যদি শক্তিশালী হয়, তাইয়্যিবা হয়, তখন তো শয়তান আর তাকে খেল তামাশা করতে, কাবু করতে সাহস পায় না। তখন সে ঊর্ধ্বমুখী হয়ে যায়, উপরে উঠতে থাকে। এমনকি অবস্থাটা তখন কারো কারো ক্ষেত্রে, সবার এরকম হয়ে যায় যে ঊর্ধ্ব জগতে কি হচ্ছে না হচ্ছে অনেক সময় স্বপ্নের মাধ্যমে তার কাছে কি হয়, প্রকাশ পায়। এটা শরীয়তের দলিল না তার, এটা কিন্তু হয় এরকম যে আল্লাহ তাআলা গায়বী কোনো বিষয়, আল্লাহ তাআলার ঊর্ধ্ব জগতের কোনো ফয়সালা তার সামনে আল্লাহ কি করে দেন, প্রকাশ। গৌস কুতুব যারা, বড় বড় আল্লাহর ওলি যারা, যারা এরকম পবিত্র রহে, যে ছেলে সারাদিন ক্রিকেট খেলা নিয়ে চিন্তা করে, সে ঘুমের মধ্যে ওই বল মারতেছেই দেখে না, এরকম হয় না? আগে আমাদের সময় তো ক্রিকেট ছিল না, ফুটবল ছিল আমাদের সময় ব্যবহার। স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে এমন লাথি দিছে গোল বলে, আর পাগে রাখছে বলের মধ্যে। সে তো ভাবে নাই সে যে বিছানায় শোয়া, সে তো ঢাকা স্টেডিয়াম খেলতেছে, না হলে স্কুলের মাঠে খেলতেছে। কিন্তু এই পা লাগছে কোথায়? পাশে, বিছানার পাশে যে ওয়াল বা বিছানার পাশে যে থাকে না অনেক সময়, এগুলির মধ্যে যে লেগেছে। ঘুম থেকে উঠে দেখে পা ফুলে একদম, বিরাট ফুলে একদম ব্যথায় আর কি করতে পারে না। কিরে ঘুমাইলি পা এরকম ফুললে কেন? তো ঘুমের মধ্যে দেখলাম ফুটবল খেলতেছি, এমন এক লাথি দিছি বলের মধ্যে, বলের মধ্যে না লেগে লাথি কোথায় লাগছে? বলের মধ্যে লাগছে। তুই জন্য মানুষের চিন্তা এবং চিন্তার পবিত্রতা, চিন্তার স্বচ্ছতা, না, এটা খুব জরুরি জিনিস। আপনি যখন মন্দ জিনিস পড়বেন না, এই যে অশ্লীল বই, প্রেম কাহিনীর বই থাকে না, উপন্যাস, গল্প উপন্যাস, কিংবা যখন আড্ডাবাজি করবেন, এই ধরনের মন্দ কথা আলোচনা করবেন, কিংবা আজকাল তো মোবাইলের মধ্যে আরো মারাত্মক হয়ে গেছে, তখন এগুলোর আসর কিসের উপরে পড়ে? রহের উপরেও পড়ে।
রোহের উপরে পড়লে কি হয়, আস্তে আস্তে তার চিন্তার স্বচ্ছতাটাই নষ্ট হয়ে যায়, চিন্তার মধ্যে বিকৃতি চলে আসে। চিন্তার মধ্যে যখন মানুষকে পরিচালনা করে কে? তার ব্রেইন, তার চিন্তা না। আগে আমার ব্রেইনের মধ্যে আসছে, পরে আমি আমার হাতটা উঠাইলাম, আমার ব্রেইনের মধ্যে আসতেছে, পরে আমার জবান দিয়া প্রকাশ হচ্ছে কথা, আমার ব্রেইনের মধ্যে আসে, তো চোখটা আমি কি করি, মানে এগুলি আল্লাহ তাআলার কারিশমা, যে বিজ্ঞানীরা এবং ডাক্তাররা এখানে ফেল, এত দ্রুত হয় জিনিসগুলি না, যে মুহূর্তের মধ্যে ব্রেনে আসতেছে এবং সব অঙ্গ প্রত্যঙ্গে সেটাকে সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা করছে। তো মানুষের চিন্তা যখন সুন্দর না থাকে, অশ্লীল হয়, মন্দ হয়, এবং চিন্তা যখন বিকৃত হয়ে যায়, তখন দেখবেন কথাও প্রকাশ পায় বিকৃত, দেখাও প্রকাশ পায় বিকৃত, শোনাও প্রকাশ পায় বিকৃত। না হলে আপনি আমাকে উত্তর দেন যে একজন উচ্চশিক্ষিত মানুষ, একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া মানুষ বা প্রফেসর, বা একজন ডাক্তার উচ্চপদস্থ, তার মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, নাক দিয়ে বিকৃত রুচির জিনিস কেন প্রকাশ পাবে? সে তো শিক্ষিত। এই জন্য প্রকাশ পায় যে আসলে তার ওই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। দুষ্টামি তো মানুষ একদিনে করে না, করতে 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 এটা এতটা বিকৃত হয়ে গেছে যে জিনিসটা আপনি কল্পনাও করতে পারেন না, কিংবা আপনার মুখ দিয়ে কখনো বের হবে না। ওই যে যারা আপনার আছে না, ওই দুষ্ট ছিনতাইকারী মস্তান রাস্তা, ও আগে পিছে গালি না দিয়া কথা কইলে হয় না, একটা আগে একটা গালি দেবে, পরে একটা, ওর কথা স্টাইলই এটা, ওর কথা স্টাইলই আগে একবার গালি, পরে একবার গালি। ওই চিন্তাটাই কি হয়ে গেছে, তার বিকৃত হয়ে গেছে। তাই চিন্তাকেও সুন্দর রাখা, স্বচ্ছ রাখা, এটাও এক ধরনের অপবিত্রতা। আল্লাহ কেন কাফিরদেরকে অপবিত্র বললেন? চিন্তা করেন গভীরভাবে। আল্লাহ কেন মুশরিকদেরকে নাপাক বলতেছেন? কারণ তার চিন্তার মূলের মধ্যেই একদম পেশাব পায়খানা ভরে আছে। কারণ কুফুরের চাইতে, শিরিকের চাইতে নাপাক আর কিছুই হতে পারে না। এই কুফুর এবং শিরিকের নাপাকি দুর্গন্ধ তার অন্তরের মধ্যে আছে, তার ফিকির চিন্তার মধ্যে আছে। তাই তার দ্বারা কখনোই ভালো জিনিসের প্রকাশ আপনি কি করতে পারেন না, আশা করতে। তাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাও বলেছেন যে এদের অবস্থা তো এরকমও হয়ে যায় যে তুমি দেখতে পাচ্ছ এদের চোখ আছে, আসলে চোখ নাই। তুমি দেখতে পাচ্ছ এদের হাত আছে, আসলে হাত নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এরা পশুর চাইতেও নিচু হয়ে যায়, পশুর চাইতেও মারাত্মক। কিসের কারণে হয়? ওই চিন্তার বিকৃতির কারণে, চিন্তার অস্বচ্ছতা। আপনি যত বেশি ভালো জিনিস চিন্তা করবেন, আল্লাহর চিন্তা করবেন। আল্লাহওয়ালা মানে কি? আমরা আল্লাহওয়ালা বলি না, আল্লাহওয়ালা মানে কি? তসবিহ নিয়ে ঘুরে আল্লাহর চিন্তা করা, তার অন্তরের ধ্যান, স্বচ্ছতা, তার চিন্তা ফিকিরের স্বচ্ছতা সবসময় আল্লাহকে। এবং দিল যখন জাগ্রত হয়, তখন ওই দিলের মধ্যে সবসময় তার কি থাকে? আল্লাহ ধ্যান থাকে, আল্লাহর চিন্তা থাকে। সে আপনার মতো চলছে, আপনার মতো খাচ্ছে, আপনার মতো সে সব দুনিয়ার কাজ করতেছে, কিন্তু দিল তার কার সাথে? এটাই আল্লাহ রসুল হাদিসে বলেছেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া ধরে আশ্রয় দিবেন যে 8 শ্রেণীর লোকদেরকে। এর মধ্যে একজনের কথা আছে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। ওই ব্যক্তিটা আছে মার্কেটে, ব্যক্তিটা আছে দোকানে, ব্যক্তিটা আছে অফিসে, ব্যক্তিটা আছে তার পরিবারের মধ্যে দুনিয়ার কোনো কাজে, কিন্তু কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, দিলটা পড়ে আছে কোথায়? মসজিদে।
কখন যাব মসজিদে, কখন যাব মসজিদে। মসজিদের মহব্বত, ভালোবাসা, মসজিদ এখানে একটা প্রতীক স্বরূপ, সিম্বলিক একটা প্রতীক স্বরূপ এটা। কারণ মসজিদ তো আর বিল্ডিং এর নাম না, মসজিদ ইট পাথরের নাম না, মসজিদ কিসের নাম? বলছিলাম না ওই যে আগে, আমল, যেখানে জিকির। ইসলামের দৃষ্টিতে মসজিদ হওয়ার জন্য ইট পাথর হওয়া জরুরি না। মসজিদ হলো সেই জায়গাটা যেখানে কেবল কি চলবে? আমল চলবে, জিকির চলবে, তিলাওয়াত চলবে, আল্লাহর ইবাদত চলবে। এখানে দুনিয়াবি কিছু করা জায়েজ নেই। মসজিদে বসে আপনি ব্যবসা বাণিজ্য করবেন, হারাম। মসজিদে বসে আপনি দুনিয়ার আড্ডাবাজি করবেন, হারাম। আমরা তো অনেক সময় মসজিদে বসে পত্রিকাও পড়ি, আল্লাহ মাফ করুন। এই জমানা ছিল আমাদের জমানা। এখন আমরা বুড়া হয়েছি, আর আমাদের জওয়ানদের জমানা হইল মসজিদে বসে ফেসবুক করে। আল্লাহর লানত আসবে তোমার উপরে, সাবধান তুমি। আমার কাছে অনেক অভিযোগ আসে জুমার দিন বিশেষ করে। তো এইখানে থাকলে তো আমি দেখতাম সামনে, এখানে বসে না, এই 3 তলা 4 তলাতে একদিকে খুতবা চলে, আর একদিকে ফেসবুক ওয়ালার ফেসবুক চলে। কত মারাত্মক, কত মারাত্মক। এবং জওয়ানদের অবস্থা তো এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। এতটা বেপরোয়া আমরা বানাইছি, আমাদের দোষ, তাদের দোষ। আমরা অভিভাবকরা তাদেরকে প্রশ্রয় দিতে দিতে এতটা বেপরোয়া বানাইছি, এখন আর কাউকে কেয়ার করে না। আপনি বলতে যাবেন, তোর বেয়াদবি করবে। আপনি যে তাকে বাবা চান ডেকে একটা কিছু বলবে, মানবে তো দূরের কথা, আরও আপনাকে অসম্মান করবে, আপনার সঙ্গে বেয়াদবি করে বসবে। তো এটা তো আরও কত মারাত্মক। কারণ এই সমস্ত জিনিস, আমাদের এক বন্ধু বলতো, এগুলি মুখে উচ্চারণ করলেও 3 বার কুলি করতে হবে। এগুলি মুখে উচ্চারণ করা উচিত, যে এত জিনিসটাকে কি বানায় ফেলছে, নষ্ট বানায়। এখন কি বলবেন, হুজুর বলেন না, ছোট বলেন, বড় বলেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই যন্ত্র ছাড়া আর কেউ এখন নাই, এই যন্ত্র অন্য বলে রে। কয়েকদিন আগে ওই যে আমাদের যে হয়েছে নিউজ বাংলা মোবাইল এসে মোবাইলটা ছেড়েতে চলে গেছে কোথায়? আমাদের দেশে। আমাদের দেশে হইলে তো মানুষের ধরার কথা। আল্লাহ মাফ করুন। সৌদি আরবে একবার কাবা শরীফের সামনে তো হাজি সাহেবের, তার আলেম না, ইংরেজি শিক্ষিত হবে, মাসলা তো ওইভাবে জানে না। তো তার মোবাইল আসছে, কাবা শরীফে নামাজে দাঁড়ানো। তো মোবাইল দিয়েছে, কি দেশ থেকে আসছে না না আসছে কি আল্লাহ জানে, অন্য দেশে। তো মোবাইল সে রিসিভ করে আবার নামাজের মধ্যে সে বারবার বলতেছে, নামাজের মধ্যেই বলে দিচ্ছে। তো এই ব্যাপারে সতর্ক সাবধান থাকে না। নাপাকি, এগুলি কি নাপাকি। পেশাব পায়খানায় হাত দেওয়া ছাড়াও তো উপায় নেই, হাত তো দিতেই হয় না। পেশাব পায়খানা হাত দেওয়া ছাড়া কোনো উপায় হয় যতদিন জিন্দা আছে। তবে যতটুকু না মিলে একটু সুযোগ দিবেন, একটু ছাড় দিবেন নফসকে। আপনাকে যে কোথায় নিয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলাই। এটাই আল্লাহ তাআলা এখানে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। কত তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মুশরিকরা নাপাক। তো এই নাপাক মানে বাতিনি নাপাক, শিরিকের নাপাক, কুফুরের নাপাক, তার অন্তরের মধ্যে আকীদার নাপাক, তার বিশ্বাসে নাপাকি। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাদা, তাই আজকের বছরের পর এরা আর মসজিদে হারামের কাছাকাছি আসতে পারবে না। আমরা এর আগে আলোচনা করেছি যে আজকের বছর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবম হিজরি। হযরত আবু বকর এবং হযরত আলীকে আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন
মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, পরিবেশ পবিত্র হয়ে গেছে। পরিবেশ পবিত্র পুরোপুরি হয়নি, পবিত্র ওয়ালাদের কাছে চলে আসছে। তো পবিত্র ওয়ালাদের কাছে যখন কোনো জিনিস থাকবে তো এটা তো কি থাকবে? পবিত্র থাকবে। তাই ওই বছর কেবল বিশেষভাবে আল্লাহ রসুল হজের মৌসুমে হযরত আলী এবং আবু বকরকে পাঠালেন। নবীজি আসেননি 9ম হিজরিতে। যে ঘোষণা দিয়ে দাও এদের মধ্যে যারা হজ করতে আসতেছে, আশেপাশের যারা বিভিন্ন, কারণ জাহিলি যুগেও তো কাবা শরীফের জিয়ারত করতো, মূর্তি পূজারীরাও করত, যে আজকে থেকে বলে দিবে যে এই শেষ, সামনে থেকে আর তোমরা কি করতে আসতে পারবা না, হজ উমরা করতে আসতে পারবা না, কারণ তোমরা কি না পা। এটা হলো সর্বোচ্চ পবিত্র, হারাম শরীফ হলো সর্বোচ্চ পবিত্র। তাই এখানে তুমি সবচেয়ে নিম্ন নাপাকি নিয়ে ঢুকবা, এটা হবে না। এখন কোন কাফের যদি প্রশ্ন করে, না দেখো তোমরা মুসলমানরা কত সাম্প্রদায়িক না, আমাদের জায়গায় তোমরা আসতে পারো ঠিকই, আর তোমাদের জায়গায় আমাদেরকে ঢুকতে, আমরা বলবো এই যে শুরুতে বললাম, এত কথা বলি যে না, কেবল তোমার জন্যই না, এটা তোমার নাপাকি হচ্ছে এক ধরনের, তাই এক ধরনের মাসলা। এমনকি আমার ক্ষেত্রেও এই মাসলা আছে যে এটা এত পবিত্র জায়গা, এত পবিত্র জায়গা যে কোনো কোনো ক্ষেত্রে আমি যদি অপবিত্র থাকি আমার উপকার কি নাই, অনুমতি ঠিক কিনা কথা? আপনি মসজিদে নাপাকি নিয়ে কি করতে পারবেন না, ঢুকতে পারবেন। তাহলে এই বিধান যে কেবল তোমার উপরে এই কথা না, আমাদের উপরেও আছে, বাকি একটু পার্থক্য আছে, ধরনটা একটু কি আছে। যেহেতু তোমার নাপাকিটা শিরিক এবং কুফুরের নাপাকি, এটা হইল সবচাইতে মারাত্মক বেশি, এমনকি পেশাব পায়খানার চাইতেও মারাত্মক। পেশাব পায়খানার চাইতেও এটা দুর্গন্ধময়, কুফুর এবং শিরিকে নাপাক, যেটার দলিল দিলাম যে মওতের ফেরেশতারা যখন আসে তো কি করে, নাক মুখ থেকে আসে। তাই তারা যেন আজকের বছরের পর দেখেন, এখন যদি এতগুলি কথা না জানে আর কেবল কোরআন দেখে মুফতি হয়ে যায় না, যে আল্লাহ তো কোরআনই সব বলে দিয়েছেন, কোরআন দেখে দেখে আমি কি করব, বুঝবো, তাহলে আজকের বছরের পর এটার তফসির এবং ব্যাখ্যা এক একজন এক এক রকম করবে না। আপনার দাদা একরকম করবে, ওই দাদার পুলায় আর এক রকম করবে, আবার দাদার নাতি আরেক রকম করবে, কারণ প্রত্যেকে আজকের বছর তো কি হবে। যেমন আমি যদি এখন বলি যে আল্লাহ বলতেছেন যে হে ইমানদারগণ, আজকের বছরের পরে, তো আজকের বছর কোনটা চলতেছে 2021, তো 21-এর পরে 21 সালের পরে আর কেউ আর কাবা শরীফ যাইতে পারবা না, কিন্তু এর আগে যেমন যাব না। এখানে আজকের বছর দ্বারা আমার আজকের বছর না, ওই সময় নবীজির আজকের বছর, সেটা ছিল কবে, 9ম হিজরিতে। তাহলে এখানে এই কথাটাও মনে রাখেন যে কেবল অনুবাদ পড়ে, তর্জমা দেখে নিজে নিজে কোরআন বুঝবো, কোরআন শিখবো, কোরআন পড়বো, এটা কি সম্ভব? সম্ভব না। বিভ্রান্তি হবে কি হবে না? বরং কি লাগবে? আর বলেন না কি লাগবে? উস্তাদ লাগবে। কি লাগবে? উস্তাদ। একটা ওয়ার্কশপের সাধারণ শিশু, একটা ছেলে, সে তার উস্তাদ ছাড়া কি করতে পারে না। দেখেন না, বাচ্চা পোলাপানে কাজ শিখে না, কোনো পয়সা টয়সা কিন্তু দেয় না, এটাই কাজ শেখা। বেশির বেশি মাঝে মাঝে 50 টাকা, 30 টাকা, 100 টাকা, 80 টাকা বকশিশ দেয়, নাস্তা পানি খাওয়ার জন্য দেয়, বা কোনো এরকম গাড়ির কেউ আসলে, ধনী কেউ আসলে সে যদি একটু নিচে 50 টাকা, 100 টাকা বকশিশ, এটাই তার ইনকাম। সে কি করতেছে? শিখতেছে, কাজ শিখতেছে। এবং তার উস্তাদরে কেমন মানে জানে, হ্যাঁ দেখবে, ও আল্লাহ গো, ওই যে কন্ট্রাক্টররাও দেখেন না, উস্তাদ, এই যে শিক্ষকরাও এভাবে আপনি ডাকেন না, সে যতটা ভাব গাম্ভীর্য কি বলবো এবং মানে এও নিয়া ডাক দে, তার উস্তাদ জানে না, উস্তাদ পামে, উস্তাদ সারা কোনো কি নেই।
এবার প্লাস্টিক আছে, প্লাস্টিক কি প্রাইভেট ও আচ্ছা, ওদের হিসাবে প্লাস্টিক নাকি? তো উস্তাদের এই কদর সাধারণ একটা দুনিয়ার একটা কাজ শিখায়, এ তো তেমন কাজও নাই, এগুলি তো কি কাজ শিখায়, তো ইঞ্জিনিয়ারিং শিখায় তা না, কিন্তু তারপরেও উস্তাদ কে? উস্তাদ। আপনাকে যিনি কোরআন শিখাচ্ছেন, আপনার দিন শিখাচ্ছেন, আপনার আখেরাত শিখাচ্ছেন, না আপনার জীবনের চূড়ান্ত সফলতা এবং স্থায়ী সফলতা আখেরাতের জিন্দিগি, উনি কতটা সম্মানের, চিন্তা করলে কত সম্মানের না, কত সম্মান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আমাদের উস্তাদদেরকে, শিক্ষকদেরকে কি করতে পারি। আজকাল তো এই নিয়েও ফেতনা শুরু হয়ে গেছে, শিক্ষক শিক্ষকের জায়গায় নেই, ছাত্র ছাত্রে জায়গা না, আদব কায়দা নাই, থাকবে কেমনে? শিক্ষক নিজেও ব্যবসায়ী হয়ে গেছে, আর ছাত্র ছাত্র না হয়ে কাস্টমার হয়ে গেছে, ওর কাছ থেকে বিদ্যা কিনে, ওর কাছ থেকে পয়সা দিয়ে কি করে? জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করে না, বিদ্যা জ্ঞান কিনে। ও হইল সেলার, টিচার না, ও হইল শিক্ষক, যে ও হইল সেল করে, আর ও হইল এটাকে ক্রেতা, সে বায়ার, সে এটা কিনে। তো বিক্রেতা আর ক্রেতার আর কি সম্পর্ক হবে? না, এতে কোনো সম্পর্ক নাই, কোনো মহব্বত ভালোবাসা কিছুই না। হলে আগে স্কুলের স্যারের, আপনি সেই প্রাইমারি স্কুলে পড়ছেন, এই স্যারের কাছে তাকে দেখলেও আপনার দিলটা কি হয়ে যেত? চূড়ায়। আপনি যত বড়ই হন না কেন, আমার স্যার, এই দিলটা ভইরা আপনি বলতেন কথাটা, আমার স্যার, বুকটা ফুলায় বলছেন, আমার স্যার, আমার স্যার। এখন ওই যে শিখছে ইউরোপিয়ানদের কাছ থেকে, সবাই স্মার্ট হচ্ছে, আমরা এখন কি হচ্ছে, 2 দিন পরে মা বাবাকেও নাম ধরে ডাকা শুরু করে দেবে, স্মার্ট হইতে হইতে। এমনি শুনছি কোনো কোনো ফ্যামিলিতে নাকি মাকে নাম ধরে ডাকে, মাকে কি ধরে ডাকে? ওই যে দেখে বাবাকে নাম ধরে ডাকতে, অন্যদেরকে দেখে নাম ধরে ডাকতে, এখন বাচ্চা ছোটবেলাতে শিখতেছে, আর মাও যে এটা শিখাবে, এটা কি তারা আনন্দের মনে করতেছে, মাকে নাম ধরে ডাকে, এটাকে আনন্দের মনে। কোন কোন এলাকাতে আছে নাকি বাংলাদেশের মাকে তুই করে বলে? আছে কোন কোন এলাকাতে, গ্রামে গঞ্জে উত্তরবঙ্গেই আছে, উত্তরবঙ্গে মাকে তুই করে বলে। হ্যাঁ, ওয়াইন খিফতুম আইলাতান, তোমরা যদি দরিদ্রতার ভয় করো, সাহাবায়ে কেরামকে বলা হচ্ছে, কারণ মক্কা তো একটা ইন্টারন্যাশনাল সেন্টার, তাই এখানে যদি লোক সমাগম না হয় তাহলে তো বিশাল একটা অর্থনীতির সাথে এটা সম্পর্ক আছে। বিশেষ করে আগে মক্কার লোকেরা সারা বছরে এই হজের জন্য তাকায় থাকতো, যে কবে হজের মৌসুম আসবে। আগে আরো 100 বছর আগে, 150 বছর আগে, যখন তাদের তেল সাবান আল্লাহ না দিছে, কেবল হজের মৌসুমের জন্য অপেক্ষায় থাকতো, তাকায় থাকতো। হজের মৌসুম আসলে হাজিদের খেদমত করে কিছু টাকা পয়সা পাইতো, এটা দিয়ে সারা বছর তাদেরকে চলতে হতো, এত কষ্ট করে তারা চলছে। এবং আপনার আমাদের দেশেও তো শুনছি, চিটাগাং এই সমস্ত এলাকাতে সৌদি আরব থেকে মুআল্লিমরা আসতো ওই যে হাজি সাহেব নেওয়ার জন্য, হাজিদেরকে আরো 80-90 এরকম 100 বছর আগে। তো সারা বছরের এটাই ছিল এদের মক্কাওয়ালাদের কি ইনকাম। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ অর্ধেক ভিসা বন্ধ করে দিলেন, যে তোমরা কাফের হওয়ার কারণে এখানে আসতে পারবে না। লোক না আসলে লোক সংখ্যা কমে যাবে, লোক সংখ্যা কমে গেলে কেনাকাটাও কমবে, ব্যবসার মধ্যে একটা মন্দতা আসবে। এটা আল্লাহ বলতেছেন যে তোমরা চিন্তা করো না, ওয়াইন খিফতুম আইলাতান, তোমরা যদি দরিদ্রতার আশঙ্কা করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি, ইনশাআল্লাহ ইচ্ছা করলে স্বীয় অনুগ্রহে তোমাদেরকে ধনী বানায় দিবে। কেমন ধনী বানানো আল্লাহ তাআলা বানাইছেন না, এখন এই পয়সা ওদের জন্য ফিতনা হয়ে গেছে। একদিন সাহাবায়ে কেরাম খুব কষ্টে আর পেটে ভাত না থাকলে কিছু ভালো লাগে বলতে না, এটা মানুষের একটা আল্লাহ দিয়ে দিয়েছে, একটা প্রাকৃতিক জিনিস। আপনার ঘরে যদি খাওয়ান না থাকে
আপনার আবাদতও কি লাগবে না, ভালো লাগবে না, এটা এরকম জিনিস। সাহাবায়ে কেরাম আর কষ্ট সহ্য করতে পারতেছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, তাদের অভাবের কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর তো পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন খাইতে পান না, তখন বললেন ওনাদেরকে, লা তুসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বান, আমি তোমাদের উপর দরিদ্রতার আশঙ্কা করি না। তোমরা দরিদ্রতাকে ভয় পাচ্ছ, অভাব অনটনকে তোমরা পেরেশানি মনে করতেছো, আমি অভাব অনটনকে তোমাদের জন্য পেরেশানির মনে করি না। অবস্থা তো তোমাদের এরকম হবে যে দুনিয়া তোমাদের উপরে ঢেলে দেওয়া হবে, পানি যেভাবে ঢেলে দেয়, পানি দেখছেন বালতি দিয়ে ঢেলে দিলে তো পানি যেভাবে ঢেলে দেয়, এরকম দুনিয়া তোমাদেরকে কি দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। দেখেন খাইতেই পান না, আর ওনাদেরকে আল্লাহ রাসূল বলতেছেন কি ঢেলে দেওয়া হবে। এরপর বললেন, এমনকি তোমাদের অবস্থা এরকম হয়ে যাবে যে তোমাদের হৃদয় নষ্ট করবে একমাত্র এই দুনিয়াই, তোমাদের হৃদয়কে নষ্ট করে দেবে। দুনিয়াই হৃদয়কে কি করবে, বেশি দিন লাগে নাই আল্লাহ রাসূলের এই কথার কয়েক বছর অতিবাহিত হওয়ার পরেই সাহাবায়ে কেরামের টাকা পয়সা আসতে শুরু হইল না। এর পরবর্তীতে যখন টাকা পয়সা বাড়লো, ক্ষমতা বাড়লো, সবই বাড়লো, ফিতনাও শুরু হয়ে গেল। ফিতনাও কি হয়ে গেল, শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের ঘরের দরজা লাগায় ঘুমাইতে হইতো না, না? এক তো তখন মানুষও ভালো ছিল সবাই, আবার ঘরের দরজা কি জন্য লাগাবে, ঘরে কিছু থাকলে না ঘরের দরজা লাগাবে। আমাদের ঘরের দরজা কেন লাগাইতে হয়, কারণ ঘরে অনেক কিছু থাকে। পকেটের মধ্যেও চেইন রাখতে হয় না, কত মোবাইল চেন নিয়ে গেছে আপনার এই জুব্বার পকেট থেকে, পরে ওই চেইন সিস্টেম করছি। অনেক সময় যে মাহফিল, ভিড়ের মধ্যে মাহফিলটা ভিড়ে, একবার তো আপনার এখানে রিক্সা দিয়ে আসা যাওয়া করি, তারপর ওই পিছনে বাচ্চাগুলো পান উঠে দুষ্ট দুষ্ট, খেয়াল রাখবেন এগুলো রিক্সার পিছনে এমনি দেখবেন বাচ্চাগুলো, আপনি মনে করবেন এমনি টুকাই এখানেই থাকে। এর মধ্যে মুহূর্তের মধ্যে মানে 4-5 মিনিটের মধ্যে শান্তিনগরে এতে বাসায় এসে বসতে বসতে পকেটে দেখি মোবাইল নেই। এতটা এক্সপার্ট তো আমাদের এত পেরেশানি, এত চিন্তা, কারণ আমাদের পকেটের মধ্যে অনেক কিছু থাকে না, ঘরের মধ্যে অনেক কিছু থাকে, তাই পেরেশান হইতে হয়, আমাদের দরজা লাগাইতে হয়, লক ঠিক মতো লাগানো আছে কিনা দেখতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ঘরের মধ্যে নাই, তাই কোনো পেরেশানি নাই। একবার এক সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গভর্নর বানাইছেন কুফা। তো হযরত উমর পরীক্ষা করার জন্য তার নামে অনেক হাদিয়া পাঠাইছে, টাকা পয়সা দিনার হাদিয়া পাঠাইছে পরীক্ষা করার জন্য, যে দেখি কি করে। তো খলিফার হাদিয়া, খাদেম যখন নিয়ে পড়ছে, খুলছেন, খুলে দেখেন টাকা পয়সা, সাথে সাথে ফাল মেরে উঠছেন, গাম মেরে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বেগম সাহেবা ভয় পেয়ে গেছে, আড়াল থেকে ওই রুম থেকে স্বামী বারবার কি পাঠ করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পর্দার আড়াল থেকে বেগম সাহেবা জিজ্ঞাসা করলেন, কি ও আমাত খলিফাতুল মুসলিমিন, আমাত আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন উমর কি মারা গেছেন, ইন্তেকাল হয়ে গেছে ওনার? উনি বললেন যে না, ওয়াআযমু মিন যালিক, এর চাইতে মারাত্মক ঘটনা ঘটছে। তো স্ত্রী এবার জিজ্ঞাসা করলেন যে কোনো অভিযানে, কোনো যুদ্ধে মুসলমানরা কি পরাজিত হয়েছে, মারাত্মক ক্ষতি হয়েছে মুসলমানদের, এরকম কিছু? উনি বলেন যে না, এর চাইতেও মারাত্মক, ওয়াআযমু মিন যালিক। এখন বেগম সাহেবা গেছেন চিন্তা, ওয়াইয়ুত আযমু মিন যালিক, এর চাইতে মারাত্মক আর কি হইতে পারে? খলিফাও মরে নাই,
মুসলমানরা কোনো যুদ্ধে পরাজিত হয়নি, এর চাইতে মারাত্মক কি আছে? দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া আসছে আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য। তো স্ত্রী বললেন বের করে দাও। চিন্তা করার কি আছে, কি করে দাও, যুক্তি দিও না, বের করে দাও। সাহাবী বললেন না তুআইনিনি আলা যালিক, তুমি একটু সহযোগিতা করবে আমাকে। অবশ্যই, এরকম তোমার বরবাদ করে দেবে জিন্দেগি, আমি সহযোগিতা করবো না, এটা তো হতেই পারে না। ওই যে দেখো এখানে ব্যাগটার পিছনে একটা খাতা আছে, ওই খাতাটা নিয়ে আসো। কি ওই খাতার মধ্যে? ওই খাতার মধ্যে এই এলাকার অভাবীকে গরিবদের একটা লিস্টি আছে। ওদের বড় লোকদের কাছে কোনো লিস্টি থাকে, লিস্টি আছে, লিস্টি আছে, একদম লিস্টি করা আগে থেকে যে হে আল্লাহ কখনো যদি আমার সুযোগ হয়, ওর দরকার আগে থেকে লিস্টি করে গেছে। এবং এখানে এটাও একটা শিক্ষা আমাদের, দেখেন ইসলাম দান করার ক্ষেত্রে ওই যে এর 5 টাকা এর 10 টাকা এর থুক দেওয়া যেটা, এর দ্বারা ফায়দা হয় না, তারা কি হয় না, আপনি টার্গেট করে করে আপনার গ্রামে, আপনার মহল্লা, আপনার ইউনিয়ন, আপনার এলাকা, যে আমার গ্রামে এই এই ফ্যামিলিগুলি আছে খুব অভাবের মধ্যে, আগামী বছর আমি যখন দান করবো, যাকাত দিব, দান করবো, এদেরকে আমি কি করবো, এস্টাবলিশ করবো। বিয়ে দিতে পারতেছে না, বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো, বা একটা ভ্যান গাড়ি হইলে তাদের সংসারটা চলে, ভ্যান গাড়ি ব্যবস্থা করে দেবে, বা একটা সেলাই মেশিন কিনে দিলে মেয়েটা সেলাইয়ের কাজ শিখছে, সে কিছু টুকটাক অর্ডার নিয়ে কি করতে পারে, ইনকাম। এভাবে টার্গেট করে করে দান করতে হয়, তাহলে দেখবেন দেশ গরিব বেশি দিন থাকবে না। তো উনি বললেন যে সহযোগিতা করো, খাতটা নিয়ে আসে। পরে বললেন এদেরকে খবর দেওয়ার ব্যবস্থা করো। তৎক্ষণাৎ ওই যা পাইছিলেন হাদিয়া সব এদের কি দিয়া সমাজে শান্তি হবে না, কি হবে? আল্লাহ তাআলা আমাদেরকে তাদেরকে ভালোবাসেন, তৌফিক অন্তত দান করেন। যে আমরা তো আর এরকম সত্যি কথা এত দুর্বল যে পারবো না, কিন্তু অন্তত তাদেরকে যেন আমরা কি করতে পারি, ভালোবাসতে পারি, তাদের কথা আমরা আলোচনা করতে পারি, যে আমরা হইলাম এদের সন্তান, এরা আমাদের পূর্বপুরুষ। قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله, তোমরা লড়াই করো তাদের সঙ্গে। এই আয়াত কাদের জন্য? ওই তাদের জন্য সাহাবায়ে, তোমরা লড়াই করো তাদের সঙ্গে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে না, এবং আল্লাহ যা হারাম করেছেন তা হারাম হিসাবে জানে না, আল্লাহ এবং তার রাসূল, এবং সত্য দিন ইসলামের অনুগত হয় না। মিনাল্লাযীনা উতুল কিতাব, কিতাবীদের মধ্য থেকে। কারণ ওই এরপরই বিধান হয়ে গেল যে এই এলাকার ভিতরে জাজিরাতুল আরবের ভিতরে আর কোনো মুশরিক থাকতে পারবে না, কোনো ইহুদি নাসারা কেউ থাকতে পারবে না, এবং এদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূলই কিছু বের করে দিয়েছিলেন, এরপরেও কিছু বাকি ছিল, এটা খলিফাদের আমলে পড়া হয়ে গেছে। এটা আল্লাহ রাসূলের বিধান। যেই সীমানার ভিতরে, এটা বঙ্গভবন, এখানে যে কেউ কি করতে পারবে না, ইচ্ছা হইলেই ঢুকতে পারবে না, পারমিশন নেই। তো এটা হলো তাদের সঙ্গে, এটা হলো তাদের সঙ্গে, তাদের সঙ্গে। কারণ ওই এলাকাতে মাসলা হচ্ছে যে হয় মুসলমান হিসাবে থাকতে হবে, না হলে কেন, না হলে কি হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, পরিশেষে অবশেষে তারা লাঞ্ছিত হয়ে জিজিয়া আদায় করবে। কি আদায় করবে? জিজিয়া হইল একটা, এই ট্যাক্স না, আমাদের এই যে ট্যাক্স বলতে আমরা যেটা বুঝি সেটা না, এটা হলো একজন অমুসলিম নাগরিক, সে যখন ইসলামী খেলাফতে থাকবে, তো যে কোনো একজন নাগরিকের জন্য, মানে মুসলিম নাগরিকের জন্য অতিরিক্ত কিছু বিধান আছে সরকারিভাবে, যেটা এর উপরে প্রযোজ্য না, যেটা এর উপরে কি না, অমুসলিমের উপরে প্রযোজ্য না। কিন্তু সরকার একজন নাগরিক হিসাবে তার সম্পূর্ণ 100% নিরাপত্তা, দায় দায়িত্ব সবকিছুর জিম্মাদার পেল সরকার। তো সরকার যে তার এই জিম্মাদারিটা নিচ্ছে, নিরাপত্তার দায়িত্বটা নিচ্ছে, এটার জন্য তাকে একটা কিছু কি করা
জিজিয়া কর জিজিয়া কর দাও, এটাই হলো জিজিয়া। তুমি যেহেতু এখানে শান্তিতে থাকবা, এটা সুফল তুমি ভোগ করবা, কিন্তু জেহাদের সময়, যুদ্ধের সময় তোমাকে যুদ্ধে যাইতে হবে না, লড়াইয়ের প্রয়োজন হইলে তোমাকে যাইতে হবে না। এর বিনিময়ে তুমি কিছু ট্যাক্স, কিছু কর তুমি আদায় করবে। وقالت اليهود عزير ابن الله। আরেকটা নতুন আলোচনা শুরু হচ্ছে সামনে, ইহুদি এবং নাসারাদের আকীদা, বিশ্বাস নিয়ে। যারা নিজেদেরকে মনে করে মুসলমান বা আল্লাহতে বিশ্বাসী, অথচ এরা হযরত ঈসাকে কি বলে? আল্লাহর পুত্র বলে। ঈসাকে কি বলে? আল্লাহর তো কোনো সন্তান নাই, কথা বলে। তাদের ঈমান কেমন করে থাকে, এই সম্পর্কে আল্লাহ তাআলার সামনে ইনশাআল্লাহ আয়াত উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকগুলি মৌলিক কথা আজকে হয়ে গেছে, এর মধ্যে এটা খুব মনে রাখবেন, বিশেষ করে যারা শিক্ষিত আছেন, যে কেবল কোরআন কিংবা কেবল হাদিস ব্যাখ্যা ছাড়া এটা অনেক সময় বিভ্রান্তিতে আমাকে ফেলে দিতে পারে। যে কেবল আমি কোরআনের তর্জমা থেকে কোরআন শিখে ফেলবো না, বিভ্রান্তির শিকার হতে পারে। কিংবা কেবল হাদিস পরে আমি হাদিস শিখে ফেলবো, এটা একটা বিভ্রান্তির কি হইতে পারে, কারণ হইতে পারে। ওই যে ঘটনা বলছিলাম না আপনাদেরকে, যে এক বেটা আমাদের এলাকা মারুফতি গান গায়। মারুফতি গান বুঝেন? যে অন্তরের মধ্যে আয়না বসায় দেয়। মাঝারি গান আছে না, মারুফতি গান, গ্রামে বয়তি। আচ্ছা, তো আমার আব্বা ওকে ধরছেন, কিরে এত মিষ্টা নামাজ টামাজ পড়স না? নামাজ পড়স না? কাহার যে কথা, আল্লাহ কোরআনে নামাজ পড়া তো দূরের কথা, নামাজের ধারে কাছে যাইতো না করছে। নামাজে ধারে কাছে যাইতো আল্লাহ কি করছেন কোরআনে? কয় কি? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুস সালাহ, কি লা তাকরাবুস সালাহ। আসলে অর্থ হচ্ছে এটা কি, নামাজে। তো আমার আব্বা তো ইংরেজি শিক্ষিত হইলেও কিছু বুঝতেন, আলিমদের সঙ্গে চলতেন। আগে পিছে কি আছে এটা দেখতি না, ওইটা তো আমার দরকার নাই, আমার শুদ্ধ দরকার, আমি কি করলাম। এখন বুখারী শরীফের হাদিসে আছে, সাহাবায়ে কেরাম মদ খেয়ে কি করছে? মারামারি করছে, আক্রমণ চলে গেছে। এটা তো হইল ওই সময়ের হাদিস, যে সময় মদের কি আসে নাই, নিষিদ্ধতা আসে নাই। এই ব্যাখ্যা যখন আপনার না থাকবে জানা, হাদিসটার মধ্যে তো আর ব্যাখ্যা দেওয়া নাই, হাদিসটা ঘটনাটা উল্লেখ করা আছে। এখন আপনি বলবেন মোল্লারা কিসের? আমি নিজে বুখারী শরীফে পড়েছি, সাহাবায়ে কেরাম মদ পান করেছে। মোল্লারা কোথায় পাইল না? মদ থেকে। এটা একটা সহজ কথা বললাম। আরো অনেক হাদিস আছে, বিশেষ করে বিধিবিধানের সাথে সম্পর্কিত, যেগুলি আমাকে অনেক সময় কিসের মধ্যে ফেলে দিতে পারে? বিভ্রান্তিতে ফেলে দিতে পারে। উস্তাদ লাগবে, কি লাগবে? সোজাসুজি কথা দিল উস্তাদ। যা করবো মানে ভালো জিনিস এটা। আপনি কোরআন পড়বেন, হাদিস পড়বেন, নিঃসন্দেহে এটা উৎসাহ দেওয়ার মতো এবং প্রশংসনীয়, কিন্তু নিজে নিজে যেন না। নিজে নিজে বুঝতে গেলে অনেক সময় আমি শয়তানের খপ্পরে পড়ে যেতে পারি, বিভ্রান্তির শিকার হয়ে যেতে পারে। তাই যখন একজন উস্তাদের আন্ডারে হবে এবং উনি হাক্কানি হবেন না, হকওয়ালা হবেন উনি, তখন উনি বুঝবেন যে আপনি ঠিকমতো অগ্রসর হচ্ছেন না, কোনো কোনো বিভ্রান্তি শিকার হয়ে। আল্লাহ তাআলা ইবনে আহলুল হাদিস হচ্ছে, আসলে এটার নাম ছিল মুহাদ্দিসিনে কেরামের। কাদের? মুহাদ্দিস, যারা হাদিস নিয়ে রিসার্চ করতেন, গবেষণা করতেন, তাদেরকে বলা হইত
আহলুল ফিকহ, ফুকাহায়ে কেরাম, যারা মসলা মসলা নিয়ে গবেষণা করে। আর আরেকটা হচ্ছে যারা মুহাদ্দিস, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এদেরকে বলা হয় কি আহলুল হাদিস। এখন ইদানিং কালে এটা সৃষ্টি হয়েছে, এরা বলে মনে করে নিজেদেরকে যে এরা হাদিস মেনে চলে, তাই এরা কি আহলে হাদিস। তা আমরা কি হাদিস ছাড়া চলি? আমরাও তো হাদিস মেনে চলি, আমরাও তো হাদিস মেনে চলি। তোমার কাছে হয়তো অন্য হাদিসটা, আমার কাছে আরেকটা হাদিস। আমরাও তো মনে রাখবেন, এটা জিনিসটা গভীরভাবে বুঝবেন, নবীজি ছাড়া কোনো মানুষকে মানা অনুমতি ইসলামে নাই না। এখন মাগরিবের সময় আমি যে নামাজ পড়াইলাম, কয় রাকাত পড়াইলাম? 3 রাকাত। আপনারা আমাকে মানছেন কি মানছেন না? নিয়ত করছেন কি না? ইক্তাদাই তো বিহাজাল ঈমান। এখন বলেন, এটা কি আমাকে মানা হয়েছে, আমি ব্যক্তিকে, না আপনি নবীজিকে মানছেন? কেমনে বুঝলাম? আজকে যদি আমি 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়াইতাম, আপনি মানতেন? শুরু হয়ে যেত। হ্যাঁ, আজকে যদি আমি তেলাওয়াতটাকে জোরে না পড়ে আস্তে পড়তাম মাগরিবের নামাজে, আপনি মানতেন? এর মানে বোঝা গেল আপনি আসলে কাকে মানছেন? নবীজিকেই মানছেন, হাদিসকেই মানছেন। এখন শরীয়তের বিষয়টা, কোরআন হাদিসের বিষয়টা হয়ে গেছে এরকম যে সবার জন্য এখান থেকে মশলা বের করে, সমাধান বের করে চলাটা কি না সম্ভব। এটা হলো একমাত্র উঁচু গভীর আলেম যারা, মানে আমরাও এখানে ছাত্র হওয়ার উপযুক্ত, অনেক উঁচু গভীর জ্ঞান সম্পন্ন, তাকওয়া, বুজুর্গি সব মিলায়, একটা সব মিলায়, এদের জন্য সম্ভব আছে যে এরা সরাসরি কি করবে? কোরআন এবং হাদিস থেকে মশলা বের করে চলবে। যাদেরকে বলা হয় ইমাম, যাদেরকে বলা হয় মুজতাহিদ, যাদেরকে বলা হয় ফকি। আর আমরা যারা সাধারণ আছি, সাধারণভাবে আমরা ওই পর্যায়ের না যারা, তাদের জন্য উচিত হইল, উনাদের উপরে এই আস্থা আছে যে ওনারা হাদিসের বাইরে যাবেন না, কোরআনের বাইরে যাবেন না। ওনারা যে ফতোয়াটা আমাকে দিবেন, অর্থাৎ যে সিদ্ধান্তটা আমাকে দিবেন, আমি সেটা অনুসারে গ্রহণ করে চলা। এটা আমার দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে। এবং এর মানে এই কথা না যে আমি তাকে মানতেছি, আমি তাকে ততটুকুই মানতেছি, ততক্ষণ পর্যন্ত মানতেছি যতক্ষণ উনি কি থাকবে? কোরআন সুন্নাহর সঙ্গে থাকবে। আজকে যদি ইমাম আবু হানিফা, কেন ইমাম আবু হানিফার চাইতে বড় কোনো ইমাম আইসা আপনাকে শিরিক করতে বলে, যেটা কোরআন হাদিসে শিরিক, আপনি শিরিক করবেন? তারা যদি সরাসরি কোনো হাদিসে পরিপন্থী আপনাকে কিছু করতে বলে, আপনি করবেন? করবেন। ইমাম আবু হানিফা এসে যদি নামাজ পড়া, মাগরিবের নামাজ কয় রাকাত পড়াবে? এই 4 রাকাতেই পড়াবে। 4 রাকাত যদি পড়ায়, আপনি কথা কখনো বলবেন না ইমাম আবু হানিফা পড়াইছেন তাই আমি কেমনি কি করি। তাহলে বোঝা গেল আমরা যে ইমাম আবু হানিফার ফতোয়াটা মানি, এটা এই কারণে নয় যে ইমাম আবু হানিফা, মানে ইমাম আবু হানিফার কারণে মানি না, এটা কিসের কারণে মানি? কোরআন হাদিস অনুযায়ী তাই মানি। ইমাম শাফি যে সিদ্ধান্তটা দিলেন, এটা এই কারণে না যে ওনার ব্যক্তির কারণে, উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন এটা কোরআন হাদিস অনুসারে, তাই আমার জন্য এটা অক্ষমতা, আমার জন্য সম্ভব না যে আমি কি করব, ঘেটে ঘেটে সব খুঁটিনাটি মাসলা আমি কি করব। এগুলি নিয়ে কখনো ফিতনা করবেন না, কখনো ঝগড়া ফাসাদ, তর্কাতর্কিতে যাবেন না। ভাই তোমার দলিল তোমার কাছে, আমার দলিল আমার কাছে, তোমার জবাব আল্লাহর কাছে, তোমার কাছে, আমার জবাব আল্লাহর কাছে। আল্লাহ আমারে নিয়ে তোমারে জিজ্ঞেস করবে না, তোমারে নিয়ে আমারে জিজ্ঞেস করবে। ইদানিং এটা শুরু হয়েছে, আগে ছিল না এই জিনিসটা। ইদানিং এসব নিয়ে কি করে? তর্ক বিতর্ক করে, কাটাকাটি করে, মারামারি করে। দেখবেন এক ওয়াইজ আর এক ওয়াইজের বিরুদ্ধে একজনরে জাহান্নামে পাঠায় দিতেছে, ও ওরে জাহান্নামে পাঠায় দিতেছে। মানুষ এইসব শুনতে আসতেছে। মানুষকে আখলাকের কথা বলো, ভালো চরিত্রবান হওয়ার কথা বলো। ওয়াজের কোনো বিষয়বস্তু থাকে না এখন। আর আপনারা ওই বিষয়বস্তুওয়ালা যদি ওয়াজ করি, আমারে কোনোদিন দাওয়াতও দিবেন না। না, হুজুরের কথাগুলি তো জুলুস আসে না, না তো ভালো কথা তো এগুলির কি আসে না, জুলুস আসে না।
জোর। দু একটা নারায় তাকবীর না কইতে পারলে আবার কিসের ওয়াজ? মাইক না ভাড়াইলে মাইক ভাড়াই নিছে আসো। আল্লাহ হেফাজত। এর মানে কি? মানে আপনি তো ভালো কথা শুনতে যান নাই, আপনি ওই গান শুনতে গেছেন। যে ও সুন্দর সুর দিতে পারে, ও সুর শোনার জন্যে গেছেন। ও সুন্দর অভিনয় করতে পারে, নাটক করতে পারে কথার মধ্যে, তাই আপনি ওই নাটক দেখতে গেছেন। আপনাকে তো যেতে হবে ইসলাহের নিয়তে। কিসের নিয়তে? ইসলাম মানে নিজেকে সংশোধন করার নিয়ত। যে হ্যাঁ আল্লাহ, না কথায় উসিলা আমার জীবনের যেন কি আসে, সংশোধন আসে। এখন নিয়তেই যদি আগে এটা থাকে যে না হুজুরের সুরটা খুব সুন্দর, হুজুর খুব চটম পাটম করে কথা বলতে পারেন, খুব অভিনয় করে কথা বলতে পারেন, তুমি নাটক দেখতে গেছো, ওয়াজ শুনতে যাও না। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا. اللهم صل وسلم وبارك على سيدنا محمد يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا ذا القوة المتين يا رحيم يا رحيم يا كريم يا رحيم يا كريم ও মালিক মাহবুব, আমাদের সকলের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। মালিক আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি যদি মাফ না করে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? আপনি ছাড়া তো আমাদের কেউ নাই মালিক, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আমাদের পিতা মাতাকে আপনি মাফ করে দেন, বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন। ও মালিক মাহবুব, আমাদের সব পেরেশানি আপনি দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। আমাদের এই মজলিসকে আপনি কবুল কইরা নেন। কোরআনের নূর আমাদেরকে দিয়া দেন, কোরআনের নূর আমাদেরকে দিয়া দেন। সিরাতে মুস্তাকিম আপনি আমাদেরকে দিয়া দেন। আমাদের দেশ দেশের মানুষের জন্য আপনি ভালাই ফয়সালা করেন। যারা মারা গেছেন তাদের সকলকে মাফ করে দেন। আমাদের সন্তানদেরকে সুসন্তান নেককার পরহেজগার বানায় দেন। আমাদের সকলের নেক মাকসাদ আপনি করুন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين. দরকারি জিনিস দিচ্ছে, কাজে লাগবে হ্যাঁ। আসলে সাঈদ ইবনে আমির আল-জুমাহি, আল-জুমাহি ওখান গভর্নর ছিলেন হযরত উমরের জামানায়।
আছে শরীর ফেলেন না আমাদের আসেন কেমন না আরে আব্দুল সামনে যেতে পারবো সুদিয়া ডিভিশন এর সামনে তো বুঝতে পারে লুকিং পড়ছে 20 জন একটি সুদিয়া দিয়ে পিছনে দিয়ে দেন আচ্ছা আসে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো রোপের আসতো রোপেরে ঠান্ডা তো মোবাইল বাসের কাছে মোবাইলটা কারি দেখো মোবাইল এটা আমরা ইমাম সাহেবের ইমাম সাহেবের বলো